পটাশপুরে নয়নজলি বুঝিয়ে একের পর এক বাড়ি, আর এর জেরে নিকাশি ব্যবস্থার দফা রফা। নয়নজলির পাশেই চাষের জমিতে জমছে জল, কৃষকদের মাথায় হাত। নয়নজলি বুঝিয়ে কেউ তৈরি করেছেন বাড়ি, নয়নজলির গতিপথ আটকে কেউ আবার তৈরি করেছেন পুকুর, আর এর জেরে এলাকার জল বেরোনোর পথ বন্ধ। নয়নজলির পাশে বিঘার পর বিঘা চাষের জমিতে জমেছে জল, মাঠেই নষ্ট হচ্ছে ফসল। বহুত পুরনো দিনের জল নিকাশি বন্ধ হয়ে পড়ে গেছে, যে যার গায়ের জোরে সব ভরাট করে ফেলেছে। এই জন্য চাষবাস কিছু হচ্ছে না, বেন্তলা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। যা বৃষ্টি জল হচ্ছে এক ফোঁটাও বেরোচ্ছে না। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের খাড় পঞ্চায়েত, এখানে রাস্তার পাশ দিয়ে গিয়েছে নয়নজলি, এলাকার জল নিকাশির বড় ভরসা। এই নয়নজলির গা ঘেঁষে গিরিশা এবং গঙ্গাসাগর গ্রাম, বিঘার পর বিঘা চাষের জমি, কারো জমিতে ধানের বীজতলা, কারো জমিতে সবজি। কয়েকদিনের বৃষ্টিতে এই সব জমিতে এখন জল। কৃষকদের দাবি, জায়গায় জায়গায় বুঝিয়ে ফেলা হয়েছে নয়নজলি, ফলে চাষের জমি থেকে জল বেরোনোর রাস্তা বন্ধ, মাঠেই নষ্ট হচ্ছে বীজতলা, সবজি। বিঘেকে বিঘে সব তলা নষ্ট, 500 পরিবার আমরা ভাসছি। প্রশাসন লেভেলে খবর দিয়েছি, বিডিওকে খবর দিয়েছি, লিখিত দরখাস্ত দিয়েছি, ওনারা এলেন, কোনো কাজকর্ম করছেন না, দেখে চলে গেল। একজন চাষি ভুগবে, চাষ করতে পারবে না, আর আমরা মানে জমিদারের মতো জায়গা ভরাট করে নেবো, এটা ঠিক নয়। এখন যে জায়গাটা ব্লক হয়ে আছে সে জায়গাটা জল ছাড়ার প্রয়োজন আছে, আর আমার এরিয়ারও জল ছাড়ার প্রয়োজন আছে। আপনিও তো জায়গা দিয়ে ভরে রেখেছেন। না, আমাদের খুব জায়গা যেখানে আমি ছেড়ে রেখেছি, দেখে নিন। গিরিশা গঙ্গাসাগরের জায়গাতে আমরা একটা ড্রেনেজের প্ল্যান নিয়েছি, ওটা কাজ হবে, এবং যদি আরো কিছু ড্রেনেজের পরিকল্পনা নিতে হয় নিশ্চয়ই আমরা গ্রহণ করব, এবং যারা অবরুদ্ধ করে রেখেছেন অবৈধভাবে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। পটাশপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। আগামী সেপ্টেম্বরে এসএসসির পরীক্ষা, 7ই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা, 14ই সেপ্টেম্বর 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা। স্কুল সার্ভিস কমিশনের প্রস্তাবে অনুমোদন রাজ্য সরকারের। স্কুল সার্ভিস কমিশনের প্রস্তাব অনুমোদন দিল রাজ্য সরকার। ঠিক হয়ে গেল এসএসসির পরীক্ষার দিন। পরীক্ষা হবে 2 রবিবারে, 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর। 7ই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা, 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। এবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় আবেদন জমা পড়েছে প্রায় 5,83,700। এর মধ্যে নবম দশমের শিক্ষক পদের জন্য আবেদন প্রায় 3,29,650। একাদশ দ্বাদশের জন্য প্রায় 2,54,000 জন আবেদন করেছেন। 2016 সালের তুলনায় 2,30,000-এর বেশি আবেদন জমা পড়েছে। যোগ্য শিক্ষকদের মধ্যে আবেদন করেছেন প্রায় 13,700 জন। এই পরীক্ষা আমরা কখনোই চাইছি না, আমরা চাইছি রিভিউ থেকে যাতে আমাদেরকে ফিরিয়ে আনে সরকার। পরীক্ষা দেওয়া এটা একটা অন্যায় হচ্ছে আমাদের সাথে, আমরা কেন বারবার যোগ্যতার পরীক্ষা দেব? পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত, এটা সম্পূর্ণ একটা অনৈতিক এবং অমানবিক সিদ্ধান্ত, যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। প্রথম দিন থেকে আমরা এই পরীক্ষা পদ্ধতির বিরুদ্ধে ছিলাম, আজও আছি, আগামীতেও থাকব। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। গত 30শে মে জারি করা সেই নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দাগিরা এসএসসির পরীক্ষায় বসতে পারবেন না। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। এরপর জল গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত ডিভিশন বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করেনি, তারা এসএসসির বিজ্ঞপ্তি বহাল রাখে। এবার এসএসসির প্রস্তাবে সম্মতি জানালো রাজ্য সরকার। ঠিক হয়ে গেল এসএসসির পরীক্ষার দিন। দুর্গাপুজোর আগেই এসএসসির পরীক্ষা। আগামী 7ই সেপ্টেম্বর নবম দশমের ও 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই রাজ্যের তরফে তার অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। আর এই পরীক্ষা পরিচালনা কিভাবে হবে তা নিয়ে শীঘ্রই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর। ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।
নিয়োগ পরীক্ষার দিন ঘোষণার পরও অনড় দিল্লিতে ধর্নায় এসএসসি চাকরিহারারা। রামলীলা ময়দানে ধর্নায় চাকরিহারারা। যোগ্য হিসেবে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি। আমাদের 23 তারিখ থেকেই ধর্না অবস্থান চলছে রামলীলা ময়দানে। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের যে সমস্যা, যে অবিচার হয়েছে, সে অবিচারটা আমরা দিল্লি পর্যন্ত নিয়ে আসতে চেয়েছি। রাষ্ট্রপতির দপ্তরে আমাদের আবেদন এটাই যে জাজমেন্ট এখানে হয়েছে সেই জাজমেন্টে নিরপরাধ যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, কোনো দোষ নেই, তারা শাস্তি পেয়েছে। তাই যাতে নিরপরাধ শিক্ষক শিক্ষিকারা চাকরি থেকে বরখাস্ত না হয়, তাই রিভিউ পিটিশনটা যাতে পুনর্বিবেচনা হয় সেটাই আমরা আবেদন জানিয়েছি। মিনাখায় সাইবার ক্যাফের আড়ালে জাল আধার কার্ড তৈরির কারখানা। আর এই অভিযোগে পুলিশের জালে সাইবার ক্যাফের মালিক ও কর্মী। সোনারপুরের কাউন্সিলরের সই জাল করে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ। গ্রেফতার এক। দক্ষিণ 24 পরগনার সোনারপুর পুরো এলাকা। এখানে কাউন্সিলরের সই জাল করে নথি তৈরির অভিযোগ। পুলিশের জালে সোনারপুরের বাসিন্দা প্রশান্ত নাথ। ধৃত প্রশান্ত নাথ সোনারপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের ঢালুয়া নবপল্লীর বাসিন্দা। তার বিরুদ্ধে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সই জাল করে বিভিন্ন নথি তৈরি করার অভিযোগ। তিনি এই অভিযোগ স্বীকারও করেছেন। চারজনকে কি টাকার বিনিময়ে দিতে? আমি জমা করতাম, পরে ওই জমা যাবো 200 টাকা দিতে। আমার কিছু সই করা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে প্রত্যেকটা 5টা 4টে সার্টিফিকেটও দিয়েছিল, একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল, বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল। আমাদের একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয়, যেটা সম্পূর্ণ জাল। বোঝাই যাচ্ছে সইটাও মিলছে না, এও মিলছে না। ছেলেটাকে যেহেতু চিনতে পেরেছি, তো আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধ্যেবেলায় থানায় নিয়ে যাই। এটা সাইবার ক্যাফে। বাইরে থেকে সাইবার ক্যাফে হলেও ভিতরে জাল আধার কার্ড তৈরির কারখানা চলে বলে অভিযোগ। পুলিশের জালে সাইবার ক্যাফের মালিক বাকিবিল্লা কাটা এবং কর্মী মাতিন গাজী। উত্তর 24 পরগনার মিনাখা এখানকার বকছড়া বাজারে সাইবার ক্যাফে। অভিযোগ, এই সাইবার ক্যাফের আড়ালেই জাল আধার কার্ড তৈরি করা হয়, নেওয়া হয় মোটা টাকা। এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সাইবার ক্যাফেতে হানা দেয় মিনাখা থানার পুলিশ। আমি তো জানতাম এখানে জেরক্স করা হয়, মানে যেরকম জেরক্সের দোকানে জেরক্স ল্যামিনেশন, বা মাঝে মাঝে শুনতাম আধার কার্ড করে দেওয়া হয়, সংশোধন করে দেওয়া হয়। কিন্তু আজকে সকালে হঠাৎ করে দেখছি পুলিশ এসছে এবং দুজনকে এখান থেকে তুলে নিয়ে গেছে। যেটা শুনতে পাচ্ছি লোকমুখে যে এখানে ভুয়ো নাকি আধার কার্ড করা হতো। দেখতে দেখতে আমাদের বাড়ির পাশেও এরকম খবর শোনা যাচ্ছে। এই খবর যদি সত্যি হয়, সত্যি এই এলাকাবাসীর জন্য ভয়ঙ্কর খবর। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল এবং মিনাখা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। পূর্ব বর্ধমানে জামালপুরে ঠান্ডা জলের প্লান্ট, আর এই প্লান্টে কল খুললেই ঠান্ডা জল, এরকম 300টি প্লান্ট প্রশাসনের। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক, এখানকার বিভিন্ন জায়গায় 300টি জলের প্ল্যান্ট বসিয়েছে জামালপুর পঞ্চায়েত সমিতি। এই প্ল্যান্টগুলির কল খুললেই ঠান্ডা জল। করে দিয়ে খুব উপকার করেছে। আমরা গরিব মানুষ, আমাদের তো ফ্রিজ কেনার ক্ষমতা নেই। আমরা মাঠে ঘাটে খাই, দিয়ে মাঠ থেকে এসে রোদ থেকে এসে একটু ঠান্ডা জল খাই, খেয়ে আমাদের খুব তৃপ্তি হয়। জামালপুরে কয়েকদিন ধরে ভালোই গরম। এই গরমে কল খুললেই ঠান্ডা ঠান্ডা কুলকুল। জামালপুরের বিভিন্ন বাস স্ট্যান্ড, স্কুল, খেলার মাঠের কাছে বসানো হয়েছে ঠান্ডা জলের প্লান্ট। এই যে পাড়ার ভেতরে ঠান্ডা কল হয়েছে, এতে আমাদের পাড়ার মানুষ খুবই উপকৃত। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের অধিকাংশ মানুষের বাড়িতে ফ্রিজ কেনার ক্ষমতা নেই। তাই এই যে ঠান্ডা কলে জলটা পড়ে দেওয়ার জন্য প্রতিটা মানুষ এই কল থেকে জল খেয়ে, ঠান্ডা জল খেয়ে বিরাট উপকৃত। এর জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, দিদিকেও আমরা অশেষ ধন্যবাদ জানাই পাড়ার তরফ থেকে। আমাদের জামালপুরটা প্রথমত হচ্ছে একটা এগ্রিকালচারাল বেল্ট, কৃষিজীবী মানুষের বসবাস বেশি এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির কাছে হচ্ছে বারবার আবেদন করা হয়েছে। তো সেই কারণে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এ যাবৎ আমরা মোরলেস 300টারও বেশি ঠান্ডা পানীয় জলের যে আমাদের স্কিম, সেগুলো আমরা জামালপুর ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা ইমপ্লিমেন্ট করেছি। পূর্ব বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, রাজ্যে ওবিসি নতুন তালিকার ওপর স্থগিতাদেশ মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট। স্থগিতাদেশ আগেই দিয়েছিল, তার মেয়াদ বাড়ালো হাইকোর্ট।
5ই আগস্ট পর্যন্ত নতুন তালিকার ওপর স্থগিতাদেশ, নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে রাজ্যের মামলা, আদালত অবমাননার শুনানিও এই কারণেই পিছিয়ে দিল হাইকোর্ট। 5ই আগস্ট দুপুর 2টোয় পরবর্তী শুনানি। এই দুপুর 2টো 5ই আগস্ট এ পর্যন্ত রাজ্যের ওবিসির নতুন তালিকার ওপর স্থগিতাদেশ।